আসসালামু আলাইকুম। শেফ থেকে নেওয়া এই স্পেশাল রেসিপিটি শুধুমাত্র কোরবানি ঈদ উপলক্ষে আপনাদের জন্য। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। খাড়া মশলায় এই মাংস রেসিপিটা কিন্তু দারুণ হয়। বাসায় টেস্ট না করলে অবশ্যই এটা কিন্তু মিস করবেন। চলে যাচ্ছি রেসিপিতে। এর জন্য নিয়েছি এখানে শুকনা মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, আস্ত জিরা, গোলমরিচ, রসুন কুচি, পেঁয়াজ, আদা কুচি, চর্বি এবং পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম প্রথমে চর্বিটাকে দেওয়ার পরে যখন তেল বের হতে শুরু করবে এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি সেই খাড়া মশলাগুলো। এই খাড়া মশলা দেওয়ার কারণে কিন্তু কালারটাও যেরকম আসবে, ঘরটা মোমো করবে একদম এই মশলাতে। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিয়েছি এখানে একটি হাড়। অবশ্যই একটি হাড় এরকম করে তেলের সঙ্গে ভেজে নেবেন। এর থেকে যে রসটা বের হবে, এই হাড়ের রসটা কিন্তু মাংসটার টেস্ট বহুগুণ বাড়িয়ে দেবে। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে মাংস, হাড় এবং জিহ্বা সহকারে সমস্ত মাথার মাংস এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া, 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ বাদাম বাটা, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে মাংসের সাথে ভালো করে মিক্স করে কষিয়ে তেল ওঠা পর্যন্ত কষাতে হবে। একটু পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। এ পর্যায়ে আমি মাংসগুলোকে কষায়ে 50% পর্যন্ত সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম গরম পানি। আস্ত কাঁচা পেঁয়াজ দেওয়ার কারণে কিন্তু এর গ্রেভিটা দারুণ হবে। চিনি এবং ভাজা জিরা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে দিয়ে দিলাম উপর দিয়ে ভাজা গরম মশলা গুঁড়ো। একটু মিক্স করে নিয়ে 2 মিনিট রেখে এটাকে নামিয়ে পরিবেশন করে দেব। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এটা ট্রাই না করলে অবশ্যই একটি দারুণ রেসিপি মিস করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।